খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী সহ অপহৃত ৬ জন এখনও উদ্ধার হয়নি। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুসাফা মানিক। ঘটনার প্রায় ৩ দিন পেরিয়ে গেছে, এখনও তাদেরকে উদ্ধার করা যায়নি। কি আপডেট আছে এ বিষয়ে আপনার কাছে? আতিক, আমি গত রাতে রাত ১২টার পরে খাগড়াছড়ি জেলা পুলিশের যিনি কর্মকর্তা রয়েছেন, জেলা পুলিশ সুপার, আর তার সাথে কথা বলেছি। তিনি আমাকে রাত ১২টায় নিশ্চিত করেছেন তখনও কিন্তু অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী সহ যে ৬ জন তাদেরকে তখনও কিন্তু উদ্ধার করা যায়নি এবং এখনো কিন্তু বলার মতো নতুন তেমন কোনো সংবাদ আমরা এখনো পাইনি। আজ ৪ দিন হতে লাগলো। ৪ দিন অতিবাহিত হলো কিন্তু এখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া যে ৫ শিক্ষার্থী সহ তাদের বহনকারী যে অটোরিকশা ছিল, সেই অটোরিকশার চালক সহ যে ৬ জন অপহরণ হয়েছে খাগড়াছড়ি পান্থই সড়কের কুকিছড়া এলাকা থেকে, তাদেরকে কিন্তু এখনো কিন্তু উদ্ধার করা যায়নি। এবং শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যৌথ বাহিনীর যে অভিযানের শেষ খবর পেয়েছিলাম গতকাল রাত পর্যন্ত অভিযান পরিচালিত হচ্ছিল এবং সেই অভিযানে আমরা জানতে পেরেছিলাম গতকাল সন্ধ্যার দিকে যে সবশেষ তথ্য পেয়েছিলাম যে যৌথ বাহিনীর অভিযানে সেখানে হলো গতকাল সন্ধ্যায় শনিরপুর এবং তার আশপাশের এলাকায় কিন্তু অভিযান হয়েছিল এবং তার আগে খাগড়াছড়ি শহরের পানখিয়াপাড়া, নয়াপাড়া এবং আশপাশের বিভিন্ন গ্রামে কিন্তু তল্লাশি করা হয় এবং বিভিন্ন জায়গায় চৌকি বসিয়ে পরিবহন এবং সন্দেহভাজন বিভিন্ন স্থাপনায় কিন্তু জিজ্ঞাসাবাদ করে যৌথ বাহিনীর সদস্যরা। আমরা তাদের যৌথ বাহিনীর থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং করা না হলে সাংবাদিকদেরকে আমরা জানতে পেরেছি যে তথ্য প্রযুক্তির সাহায্যে কিন্তু তাদেরকে যে শনাক্তের জন্য যে কাজ চলছিল সেই কাজেরই অংশ হিসেবে কিন্তু এইসব জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি কিংবা অভিযানগুলো পরিচালিত হচ্ছে। আর কানাডা ভিত্তিক একটি গণমাধ্যমের একটি খবর, যে অনলাইন গণমাধ্যমের একটি খবর, হিল ভয়েস নামে একটি অনলাইনে দাবি করা হয়েছে যে ইউপিডিএফ সমর্থিত অর্থাৎ অপহৃতদের অপহরণের ঘটনায় যে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ দায়ী করে যাচ্ছিল কিন্তু পাহাড়ি জনসংহতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ। তবে এই দাবিটি ইউপিডিএফ থেকে অস্বীকার করা হয়েছে। তবে কানাডা ভিত্তিক একটি কানাডা থেকে প্রকাশিত একটি অনলাইন নিউজ পোর্টাল যেটি হিল ভয়েস নামে আমরা দেখতে পেয়েছি, সেখানে কিন্তু তারা দাবি করেছেন যে ইউপিডিএফ এর সাথে অপহৃত ৫ পরিবারের সদস্যদের সাথে বৈঠক হয়েছে গত বৃহস্পতিবারে এবং চট্টগ্রামের দুঃখিত রাঙ্গামাটির একটি অজ্ঞাত স্থানে তাদের সাথে কিন্তু বৈঠকের বিষয়টি জানানো হয়েছে। তবে কোনো সূত্র কিন্তু তারা এখানে উল্লেখ করেনি। তো এখনো পর্যন্ত বলা চলে আলতিক ভাষা অনেক কথাই শোনা যাচ্ছে, তবে এখনো পর্যন্ত অপহৃত যে ৬ জন তাদেরকে উদ্ধার করা যায়নি এবং তাদের উদ্ধারের জন্য যৌথ বাহিনীর যে অভিযান সেটি পরিচালিত হচ্ছে। এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে সবশেষ খবরাখবর। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।